আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। তো আজকের ভিডিওতে আমরা গুগল ক্রোম ব্রাউজারের আরও বেশ কিছু ব্যবহার দেখব। তো আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। তো আজকে আমরা এই যে তিনটা ডট আছে উপরে দেখতে পাচ্ছেন একদম রাইটে, এই কাস্টমাইজ অ্যান্ড কন্ট্রোল গুগল ক্রোম, এইখানে ক্লিক করলে যে অপশানগুলো আছে এইগুলো সম্পর্কে যতটুকু জানা প্রয়োজন ততটুকু জানার চেষ্টা করবে। এরপরেও যদি আপনি অ্যাডভান্স জানতে চান তাহলে সেই জিনিসগুলো নিজ দায়িত্বে শিখে নেবেন। তো তার আগে আমি জাস্ট সিম্পল একটা জিনিস আপনাদের এখানে দেখাবো, যেমন filehippo.com। এখানে যদি যাই, অনেক সময় ব্রাউজারটা কি হয়ে যায়, একদম ফুল স্ক্রিন হয়ে যায়, অর্থাৎ আপনার কিবোর্ডের কোনো একটা জায়গায় প্রেস হয়ে এটা দেখা গেল ফুল স্ক্রিন হয়ে যায় আর কোনো কিছুই দেখা যায় না। সেটা যেমন F11, কিবোর্ড থেকে যদি F11 বাটনটা প্রেস করেন দেখবেন এই যে ফুল স্ক্রিন হয়ে গেছে। তো এখন আমি এটাকে আসলে আবার পূর্বের অবস্থায় কিভাবে নিব। তো এখানে আপনি যদি মাউস হোভার করেন একদম উপরের দিকে ক্রস বাটন পাবেন, এখানে ক্লিক করলে এরকম হয়ে যায়। আর অনেক সময় যদি এটাও না খুঁজে পান যে F11 চাপলাম, এখন এটাকে এক্সিট করব কিভাবে, তো আপনি সিম্পলি আবারও কিবোর্ড থেকে F11 প্রেস করবেন, অটোমেটিক্যালি এটা এই যে এক্সিট হয়ে যাবে। এরপর আরেকটা বিষয় যেটা হয় সেটা হচ্ছে যে অনেক সময় দেখবেন যে ফন্ট অনেক বড় হয়ে যাচ্ছে, এটা হচ্ছে কন্ট্রোল প্লাস। কন্ট্রোল চেপে ধরে যদি আপনি প্লাস বারবার করেন এটা জুম হবে। এই যে দেখেন কত পার্সেন্ট জুম হইতেছে, এটা দেখতে পাচ্ছেন 300% জুম হয়ে গেছে। তো এই যে দেখেন কত জুম হয়ে গেল, 500% পর্যন্ত জুম। তো দেখতে কেমন লাগতেছে না? ওয়েবসাইটটা কিন্তু ফুল ভালোভাবে দেখতে পারবেন না। তো এটাকে আবার জুম আউট করব কিভাবে, কন্ট্রোল চেপে ধরে মাইনাস, ওকে, এটা 100% নিয়ে আসবো। তো আপনি চাচ্ছেন যে না, এখানে বারবার আমি না চেপে একদম ডিরেক্টলি ডিফল্ট ভাবে যেটা থাকে সেটা করবো। এই ধরেন 500% আছে, এখন আমি কন্ট্রোল মাইনাস চাপলে তো কমতে থাকবে 50% করে, বা যাই হোক কম হতে থাকবে, একটা সময় এসে 100% হবে। এটাকে একবারেই যদি আপনি 100% নিয়ে আসতে চান তাহলে কন্ট্রোল জিরো চাপ দেন, কন্ট্রোল চেপে ধরে জিরো দিলে অটোমেটিক্যালি 100%-এ চলে আসবে। তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন, এটা আমাদের প্রায় আসলে ব্যবহার করার সময় ভুলক্রমে এখান সেখানে চাপ লেগে হয়ে যায়, পরবর্তীতে আমরা এটা আসলে ঠিক করতে গেলে অনেক প্যারা খেতে হয়, বিষয়টা হচ্ছে এটা। যাই হোক, এখন আমরা যেটা করব, আচ্ছা আমি নিউ ট্যাবে থাকলাম, এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর প্রথমে দেখতে পাচ্ছেন নিউ ট্যাব। তো এটার কিন্তু শর্টকাটও আছে, যে কন্ট্রোল প্লাস টি যদি প্রেস করেন তাহলে নিউ ট্যাব, যেটা আমরা এখানে প্লাসে ক্লিক করে এখানে আমরা পেতে পারি। যদি এখানে আমি নিউ ট্যাব নিই, দেখেন এই নিউ ট্যাবই এটা একটা ওপেন হচ্ছে। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে নিউ উইন্ডো, অর্থাৎ নিউ উইন্ডোটা কি, এই যে ধরেন এইখানে আপনি কি ব্যবহার করতেছেন, একটা উইন্ডো ব্যবহার করতেছেন, আপনি আলাদা আরেকটা উইন্ডো ব্যবহার করতে চাচ্ছেন, তো নিউ উইন্ডো ক্লিক করার সাথে সাথে এরকম নতুন আরেকটা উইন্ডো ওপেন হবে। দেখেন এখানে কিন্তু এটা আলাদা, এই যে ফাইল ইম্পোর্ট যে বিষয়টা, আর এখানে দেখেন এটা কিন্তু আলাদা। তো এই উইন্ডো থেকে কোনো একটা ট্যাব যদি চান যে আপনার এই উইন্ডোতে নিয়ে আসবেন, তাহলে সেটাও কিন্তু করতে পারবেন। সেটা কেমন, ধরেন আমার এই যে উইন্ডো, এইটার এই ট্যাবটা আমি ওইখানে নিয়ে যাব। তো প্রথমে এটাকে ছোট করব, ছোট করার পর এখানে ব্রাউজারে যেখানে খুশি এই যে মাউসের কার্সর রেখে এটাকে কিন্তু সরানো যায়। তো এইটা ক্লিক করে ধরে এইটা জাস্ট নিয়ে এইখানে ছেড়ে দিব, দেখেন আমার এই ট্যাবে চলে আসছে। এখন ওই উইন্ডো যেটা ছিল ওই উইন্ডোতে আর কোনো ট্যাব যেহেতু নাই, ওই উইন্ডোটা অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে। এই জিনিসটাও আপনি করতে পারেন। আর একটা মেন ইম্পর্টেন্ট যে একটা বিষয় সেটা হচ্ছে নিউ ইনকগনিটো উইন্ডো। তো এইখানে যদি আমি যাই, দেখেন এইখানে খুব সুন্দরভাবে প্রাইভেটলি আপনি কি করতে পারবেন, ব্রাউজ করতে পারবেন, এবং আপনার কোনো ব্রাউজিং হিস্টোরি, কুকিজ ডাটা, বা ওয়েবসাইটে কোথায় কি আপনি ইন্টার করছিলেন, কোনো কন্ট্যাক্ট ফর্ম যদি আপনি কখনো ফিল আপ করে থাকেন, কি ইমেল কি নেম ব্যবহার করছিলেন, এই জিনিসগুলো কোনো কিছু আসলে এখানে কি হবে, আর কি থাকবে না হিস্টোরিতে, ঠিক আছে। তো এখন এই জিনিসটা যেটা সেটা হচ্ছে যে আপনি যদি কোথাও বেড়াতে চান বা অন্য কারোর কম্পিউটার বা মোবাইলে যদি ব্রাউজ করতে চান, তাহলে গুগল ক্রোমের এই যে ইনকগনিটো মোডে যদি ব্যবহার করে আপনি সেটা ব্যবহার করেন, তাহলে আপনার ডাটাগুলো, অর্থাৎ আপনি কোথায় ভিজিট করতেছেন বা আপনি কোন পাসওয়ার্ডটা আসলে এখানে দিয়েছিলেন, এই জিনিসগুলো এখানে সেভ থাকবে না। তো ইনকগনিটো যে উইন্ডোটা আছে এখানে আপনি যেটা খুশি সেটা আপনি এখানে ব্রাউজ করেন, ব্রাউজ করার পরে ফাইনালি কেটে দিবেন, তাহলে কোনো কিছু আর সেভ থাকলো না। সিম্পলি ধরেন কোথাও গেলেন বা কারোর ফোন নিলেন, সেখানে আপনি সিম্পল যে ব্রাউজারটা আছে তার, সেখানে গেলেন, আপনি ফেসবুকে লগ ইন করলেন, ফেসবুকে লগ ইন করার পর ব্রাউজার কেটে দিলেন, তো আপনার ফেসবুকে কোথায় গেছিলেন কি দেখি, এই জিনিসগুলো কিন্তু আপনার হিস্টোরিতে থেকে যায়। হিস্টোরির বিষয়টা এই যে পরবর্তীতেই আমরা আসতেছি। কিন্তু
এইটা যদি আপনি ইনকগনিটো মোডে ব্যবহার করেন তাহলে এটা কেটে দেওয়ার সাথে সাথে ওই জিনিসটা আর আপনার হিস্টোরিতে থাকে না। ওকে, তো এটা ব্যবহার করবেন। এবার আমি আসি পরবর্তী যে অপশনটা, সেটা হচ্ছে হিস্টোরি। তো হিস্টোরিতে ক্লিক করলে এই যে রিসেন্টলি আমি কোথায় কোথায় ভিজিট করছি সেই জিনিসগুলো এখানে দেখাচ্ছে। তো আমি এইখানে এই হিস্টোরিতে যদি ক্লিক করি তাহলে এই যে ক্রোম হিস্টোরি, আমি কোথায় কোথায় ভিজিট করছিলাম, কত তারিখে কোথায় ভিজিট করছি, এই জিনিসগুলো দেখতে পারবো। ট্যাবস ফ্রম আদার ডিভাইস এটার দরকার নেই। ক্লিয়ার ব্রাউজিং হিস্টোরি, তো এটা যখন আপনি সিলেক্ট করবেন এখানে হয়তো আপনার এই নিচের এইগুলো সিলেক্ট না থাকতে পারে। অর্থাৎ আমি কোথায় কি ভিজিট করছি, কোথায় লগ ইন করছি, কি পাসওয়ার্ড দিয়েছিলাম, এই সবকিছু ডিলিট করে দিতে যাচ্ছে এই ব্রাউজার থেকে। তখন যেটা করতে হবে আসলে এই ক্লিয়ার ব্রাউজিং হিস্টোরি যেটা আছে এখানে যেতে হবে। আচ্ছা, আবারও আমি দেখাই। প্রথমে এখান থেকে হিস্টোরিতে যাব, এই যে হিস্টোরিতে ক্লিক করব, এরপরে ক্লিয়ার ব্রাউজিং ডাটা এখানে যাব। যাওয়ার পরে আমি টোটালি সব যদি ডিলিট করতে চাই তাহলে এখানে প্রত্যেকটা জিনিস সব কিছু সিলেক্ট করে দিব। ঠিক আছে, হয়তোবা আমার এই এখানে সবগুলো সিলেক্ট আছে, আপনার হয়তোবা প্রথম 4টা হয়তোবা সিলেক্ট থাকতে পারে। আর এইখানে যেটা অল টাইম সিলেক্ট করা আছে সেটা হয়তোবা আপনার লাস্ট আওয়ার থাকতে পারে। তো লাস্ট আওয়ার বলতে হচ্ছে লাস্ট ঘন্টা, গত 1 ঘন্টা, প্রিভিয়াস 1 ঘন্টায় কোথায় কোথায় ভিজিট করছিলেন সেটা ডিলিট করতে চাইলে এই লাস্ট আওয়ার। যদি চান যে লাস্ট 24 ঘন্টায় আমি কোথায় কোথায় ভিজিট করছিলাম সব ডিলিট করব তাহলে লাস্ট 24 আওয়ার্স, 7 ডেজ, 4 উইকস, আর হচ্ছে অল টাইম। অল টাইম বলতে দেখা গেল যে আপনি হয়তো বা 6 মাস, 1 বছর যে ব্রাউজিং যাই ব্রাউজ করতেছেন না কেন সমস্ত হিস্টোরি ডাটা মাটা সব ডিলিট করে দিবেন, তাহলে এইটা করতে পারেন। অর্থাৎ এই ব্রাউজার থেকে যে হিস্টোরিটা, যে ক্যাশটা থাকে, এই যে কোথায় কোথায় ভিজিট করছিলাম কি দেখি, এই জিনিসগুলো আপনি ক্লিয়ার করে ফেলতে পারবেন। এটা আপনার কোনো ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট হইতেছে না, কোনো গুগল অ্যাকাউন্ট ডিলিট হইতেছে না, জাস্ট হিস্টোরিটা ক্লিয়ার হয়ে যাইতেছে, ব্রাউজিং হিস্টোরি। কেমন? আর এখানে অ্যাডভান্সে যদি ক্লিক করেন, এটা হচ্ছে বেসিক। আচ্ছা, বেসিকের যে জিনিসটা, এই বেসিকে হচ্ছে 3টা জিনিস থাকে, আমি অ্যাডভান্সে ছিলাম। অ্যাডভান্সে ক্লিক করলে ডিটেলস সব কিছু ডিলিট করে দিতে পারবেন, পাসওয়ার্ড টাসওয়ার্ড সব কিছু। ঠিক আছে, তো অ্যাডভান্স সিলেক্ট করে অল টাইম দিয়ে আমি ক্লিয়ার ডাটা দিতেছি। জাস্ট একটু সময় লাগবে এটা ডিলিট হইতে, ডিলিট হয়ে যাবে। আপনার ব্রাউজিং হিস্টোরি যত বেশি হবে আপনার ডিলিট হইতে একটু টাইম নেবে। যাই হোক, এখন হিস্টোরি ডিলিট হইলো কিনা এটা আমি কিভাবে বুঝবো? আমি এই জিনিসগুলো সব এখান থেকে ডিলিট করে দিই। আচ্ছা, কেটে দিলাম। এখন আমি নিউ ট্যাব নিলাম, দেখি এইখানে আমি যাব, গিয়ে হিস্টোরিতে ক্লিক করব, হিস্টোরি, ক্লিয়ার ব্রাউজিং হিস্টোরি। আচ্ছা, হিস্টোরিতেই থাকি, ক্লিয়ার করার পরের কথা, আগে হিস্টোরিতে দেখবো না কি কি আছে। আচ্ছা, তো দেখেন হিস্টোরিতে বলতেছে আপনার কোনো হিস্টোরি এখানে নাই, অর্থাৎ সবকিছু কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। এখন যদি আমি এখানে facebook.com এ যাই, দেখবেন এই হিস্টোরিতে একটা জিনিস রেডি হবে। এখানে আমি রিলোড দিলাম, দেখেন ফেসবুক এখানে হিস্টোরিতে যুক্ত হয়েছে, কয়টার সময় এবং কি দেখি। আপনি চাইলে পার্সোনাল যে কোনো হিস্টোরি একটা সিলেক্ট করে এখান থেকে ডিলিট করতে পারেন, সব না করে এই সিম্পল এটা সিলেক্ট করবেন, এখানে ডিলিট করে দিতে পারেন এরকম। এটাও আপনি রিমুভ করে দিতে পারেন এইভাবে। আচ্ছা, তো অনেক সময় আমরা বিভিন্ন ওয়েবসাইটে লগ ইন করতে গেলে বারবার ঝামেলা হয়, বা ওয়েবসাইটের এই যে পরিবর্তন আমরা বুঝতে পারি না, তখন যেটা করতে হয় সেটা এই হিস্টোরিতে এসে টোটাল সবকিছু দেখা গেল ক্লিয়ার ব্রাউজিং হিস্টোরিতে ক্লিক করে অ্যাডভান্সে ক্লিক করে এখানে অল টাইম সিলেক্ট করে এগুলো সবগুলো সিলেক্ট করে ক্লিয়ার করে দিতে হয়। তাহলে দেখা গেল যে হয়তোবা এই ব্রাউজারটা একদম ফ্রেশ হয়ে যায়, পরবর্তীতে আপনি ইজিলি যদি ভিজিট করেন সবকিছু ভালোভাবে দেখতে পারবেন। ডাউনলোডস এখানে ক্লিক করলে আপনি যে ফাইলগুলো ডাউনলোড করবেন সেটা ইমেজ হইতে পারে, ভিডিও হইতে পারে, অডিও হইতে পারে, এই ডাউনলোড ফাইলগুলো এখানে দেখাবে কি কি ডাউনলোড করছিলেন। আর বুকমার্কের যে বিষয়টা এটা নিয়ে বলছি যে আলাদাভাবে একটু বলবো, তো এটা আর করলাম না। এই যে জুম ইন প্লাস মাইনাস, ওই যেটা ব্রাউজারের জুমের যে বিষয়টা, যেটা আমরা কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস দিয়ে করছিলাম। আর এটা হচ্ছে ফুল স্ক্রিন, যেটা F11 দিয়ে করছিলাম এটা। এরপর প্রিন্ট, অর্থাৎ আপনি যে কোনো একটা পেজে হয়তো বা থাকতে পারেন। আমি facebook.com যদি এখানে থাকি, তো আমি চাচ্ছি যে পেজ আছে এই পেজটা প্রিন্ট করব, তাহলে কি করব? আপনার যদি প্রিন্টার থেকে থাকে তাহলে প্রিন্টে ক্লিক করবেন, দেখবেন অটোমেটিক্যালি এই যে এই পেজটা এখানে চলে আসছে, আপনি প্রিন্ট করতে পারেন। অথবা চাইলে এই জিনিসটাকে আপনি পিডিএফ আকারেও সেভ করে রাখতে পারেন, যে আমি এখন পিডিএফ আকারে সেন্ড করে রাখি, পরবর্তীতে এটাকে প্রিন্ট করব। তাহলে কি করতে হবে? এখানে সেভ অ্যাজ পিডিএফ, ডেস্টিনেশন সেভ অ্যাজ পিডিএফ দিয়ে সেভ করবেন। কোথায় সেভ করবেন সেটা দেখাবে, ডেস্কটপ বা যে কোনো ড্রাইভে আপনি সেভ করতে পারেন। সেভ করবেন, অটোমেটিক্যালি সেটা সেভ হয়ে থাকবে। অর্থাৎ আমি যদি এখন আমার ইসে যাই, এখানে দেখেন এই যে পিডিএফ ফাইলটা, এটা আমি ক্লিক করলে আচ্ছা আমি
যেটা আছে সেটাই ওপেন করি, সমস্যা নেই। এই যে দেখেন পিডিএফটা ফাইলটা আপনি দেখতে পাচ্ছেন, এটা এখন চাইলে প্রিন্ট করতে পারেন। এরপরে আচ্ছা, ইনকগনিটো মোড যেটা আছে এটা আমি ডিলিট করে দিই। এরপর যে অপশনটা আছে কাস্ট, এটার দরকার নেই। ফাইন্ড, অর্থাৎ আপনি কোন একটা পেজে আছেন, সেখানে নির্দিষ্ট একটা জিনিস খুঁজতে যাচ্ছেন, তাহলে সেটা কিভাবে খুঁজবেন? কন্ট্রোল এফ দিতে পারেন, কন্ট্রোল এফ, অথবা আপনি এইখান থেকেও চাইলে এই যে দেখেন এই যে ফাইন্ড ক্লিক করতে পারেন। তো এইখানে আমি চাচ্ছি যে ইংলিশ লেখাটা কোথায় কোথায় আছে সেই জিনিসটা খুঁজবো, তো আমি এখানে ইংলিশ লিখলাম। দেখেন ইংলিশ যখনই লিখতেছি, এইখানে যত জায়গায় ব্রাউজারে এই পেজে ইংলিশ আছে আর কি, এই পেজটাতে ইংলিশ যেখানে যেখানে লেখা আছে সেটা এই যে কালার হয়ে যায়। আমি যদি ইউকে লিখি, তো ইউকে কয় জায়গায় আছে এখানে দেখায় যে এক জায়গায় আছে এবং ইউকে সেটা কালার হয়, মানে ইজিলি আইডেন্টিফাই করা যায়। এটা অনেক কাজে লাগবে ভবিষ্যতে দেখবেন। আর মোর টুলসে যদি যাই তাহলে সেভ পেজ অ্যাজ, এই সেভ পেজটাকে সেভ করতে পারবেন ওয়েব পেজ হিসেবে। তারপর মোর টুলসে আরো যে বেশ কিছু আছে, ক্রিয়েট শর্টকাট, নেম উইন্ডো, এই উইন্ডোটার নেম কি দিবেন, ক্লিয়ার ব্রাউজিং ডাটা, সেটাও করতে পারবেন। ব্রাউজিং ডাটা ক্লিক করলে ওই সেম জায়গায় আপনাকে নিয়ে আসবে যেটা হিস্টোরিতে যেটা ছিল সেইটা। তারপর হচ্ছে এক্সটেনশন, এক্সটেনশনটা আমরা পরে দেখতেছি। টাস্ক ম্যানেজারে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে আমি কোন ট্যাবে আছি বা কি কি এখানে আসলে ব্রাউজ করছিলাম সেই জিনিসগুলো একটু দেখাবে। আচ্ছা, আর তারপরে যে বিষয়টা আছে সে আচ্ছা, ডেভেলপার টুলস, ডেভেলপার টুলস হচ্ছে দেখা গেল যে এটাকে আমরা অনেক সময় যারা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করি, তো এই জিনিসটাকে ইন্সপেক্ট করা, অনেকে ইন্সপেক্ট বলে, ইন্সপেক্ট করা, তো এই ডেভেলপার টুলস দিয়ে আসলে এটা করতে হয়। এটা এখানে ক্লিক করে অথবা মাউসের রাইট কার্সর ক্লিক করে এখানে ইন্সপেক্ট ক্লিক করলে এই জিনিসটা আসে। তো এটা এই যে এক পাশে আসতেছে, এটাকে চাইলে আপনি নিচে বা ডানে বামে এই জিনিসগুলো সরাইতে পারবেন। যেমন এটা দেখেন রাইটে আছে না, আমি যদি চাই লেফটে, এই যে লেফটে আসতেছে। তো এইখান থেকে দেখেন এই যে তিনটা ডট, এখানে ক্লিক করে যদি নিচে দিতে চাই তাহলে নিচে, এটাকে আপনি চাইলে বড় ছোট করতে পারবেন, যতটুকু দরকার ততটুকু রাখতে পারবেন। সেম ভাবে এখানে ক্লিক করেন, আপনি চাচ্ছেন যে এটাকে নিউ একটা উইন্ডোতে, দেখেন এই যে নিউ উইন্ডো, এটা আলাদা একটা উইন্ডো আর এটা আলাদা একটা উইন্ডো, এইভাবে আপনি ব্যবহার করতে পারবেন। তো এটা আসলে সব থেকে বেশি ইউজ করা হয় এই যে বটমে রেখে। ঠিক আছে, আমি এটা ক্রস করে দিলে এটা এরকমই আবার হয়ে যাবে। আর এডিটের যে বিষয়টা, কাট কপি পেস্ট, এটা হচ্ছে আপনি কোনো একটা জিনিস এখান থেকে চাইলে এই যে কন্ট্রোল সি দিয়ে অথবা রাইট বাটন ক্লিক করে কপি করতে পারেন, অথবা যে জিনিসটা কাজ করে এইখানে আপনি যদি কপিতে ক্লিক করেন কপি হয়ে যায়, এবং নিউ উইন্ডো নিয়ে এখানে যদি আবার পেস্টে ক্লিক করেন, এই যে পেস্ট, তাহলে সেই জিনিসটা পেস্ট হয়ে যায়, এইটাই। তারপর সেটিংস, সেটিংস হচ্ছে সেটিংসে যদি যান তাহলে এখানে বেশ কিছু সেটিংস আছে, এই জিনিসগুলো আপনাকে একটু বুঝতে হবে। যেমন প্রথমে আছে ইওর গুগল, আপনি যদি গুগল অ্যাকাউন্ট এখানে লগ ইন করেন তাহলে এটা সিঙ্ক করাই দিতে পারবেন, এবং সিঙ্ক করাই দিলে যে সুবিধা সেটা হচ্ছে আপনি আপনার ইমেইল অ্যাকাউন্টের আন্ডারে অনেক কিছুই সেভ করে রাখতে পারেন। এখানে এই ব্রাউজারে বিভিন্ন বুকমার্ক করে রাখতে পারেন, বিভিন্ন পাসওয়ার্ড সেভ করে রাখতে পারেন। পরবর্তীতে যে কোনো পিসি, ল্যাপটপ বা মোবাইলে যদি ওই অ্যাকাউন্টটা লগ ইন করেন, অটোমেটিক্যালি সিঙ্কে যদি ক্লিক করেন তাহলে ওই জিনিসগুলো সব ওইখানে চলে আসে। এই জিনিসটা কিভাবে আসে আমরা পরে দেখতেছি, ওকে। তো এইখানে কাস্টমাইজ ইওর ক্রোম প্রোফাইল, এটা যদি আপনি চান এখানে হয়তোবা দেখেন পার্সন অন দেওয়া আছে, এই যে এটাকে যদি আপনি একটু রিনেম করতে চান তাহলে সেটাও আপনি করতে পারেন। আরিফ যদি দিয়ে দেন তাহলে এইখানে আরিফ হয়ে যাবে। দেখেন সেম ভাবে কালারের যে বিষয়টা, যেটা আমরা এইখান থেকে যে কাস্টমাইজ করছিলাম। তারপরে এই যে অ্যাভাটারের যে বিষয়টা, এখানে সিম্পলি ডিফল্ট অ্যাভাটার এইটা আছে, আপনি যদি চান এটাকে অন্যভাবে, এই যে তাহলে অ্যাভাটারটাও চেঞ্জ হয়ে যায়, এই যে কালার, ঠিক আছে। অটোফিলের যে বিষয়টা সেটা হচ্ছে আমরা বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন সময় ফর্ম ফিল আপ করি বা কোনো জিনিস অর্ডার করি, সেখানে আমার নাম দিই, আমার ডিস্ট্রিক্ট দিই, আমার ফোন নাম্বার দিই। এই জিনিসগুলো কি হয়, অন্য কোনো ওয়েবসাইটে গিয়ে সেম ফিল্ডও যদি ওইরকম থাকে যে নাম, ইমেল, ফোন এগুলো চাই, তাহলে দেখবেন যে অটোমেটিক্যালি সাজেস্ট করে যে এই জিনিসগুলো তুমি দিবা কিনা। তো ওইটা হচ্ছে অটোফিলের যে বিষয়টা, একটা জিনিস ফিল আপ করার সাথে দেখা যায় যে সবগুলো ফিল আপ হয়ে যাইতেছে। তো সেটা অটো ফিল আপের যে বিষয়টা, এখানে পাসওয়ার্ডের একটা বিষয় আছে, আপনি পাসওয়ার্ড আসলে সেভ করবেন কিনা এখানে, সেটা একটা বিষয়। পেমেন্ট মেথড সেভ করে রাখবেন কিনা, এগুলো সব ইনাবেল করা আছে। আপনি যদি চান যে না পাসওয়ার্ড সেভ করব না, তাহলে এই জিনিসগুলো আপনি এইখান থেকে সব অফ করে দিতে পারেন। এই যে ফিল অ্যাড্রেসেস, যেটা ওই অ্যাড্রেস বললাম যে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, শিপিং অ্যাড্রেস, এগুলো সব অটো যে জিনিসটা হয়ে যায় আর কি, ফিল আপ হয়ে যায় সেটা।
তো এই জিনিসগুলো আসলে যে অটোফিল, এখানে যদি আমি স্ক্রল করি মাউস দিয়ে নিচের দিকে সবগুলো এক এক করে নিচে আসতেছে। তো এই সেম জিনিস এখানে আপনি এই যে অটোফিল দেখতে পাচ্ছেন, এটা সেফটি চেকে ক্লিক করলে এই সেফটি চেক এইখানেই আসবে। হ্যাঁ, তারপরে যে প্রাইভেসি পলিসি, এই জিনিসটা জাস্ট কুইকলি নেভিগেশন বা নেভিগেট করার জন্য আর কি দেওয়া। সেফটি চেক এটা হচ্ছে ক্রোম ক্যান হেল্প কিপ ইউ সেফ ফ্রম ডাটা ব্রেসেস, ব্যাড এক্সটেনশন, অনেক এক্সটেনশন খারাপ থাকতে পারে। এক্সটেনশনের বিষয়টা আমি বলিনি, আমি পরবর্তীতে দেখাচ্ছি। ক্লিয়ার ব্রাউজিং ডাটা, এই যেটাই করছিলাম এখান থেকে সেম জিনিসটাই। কুকিজ অ্যান্ড আদার সাইড ডাটা, সেম জিনিস এখানে অ্যালাউ কুকিজ যদি দিয়ে দেন তাহলে সবকিছু কুকিজ হয়ে যাবে আর কি, অ্যালাউ করবে। আর যদি এটা ব্লক থার্ড পার্টি কুকিজ ইনকগনিটো, এটা থাকুক, সমস্যা নেই। আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট আর কি আছে সিকিউরিটিতে, আচ্ছা এটারও দরকার নেই। সাইট সেটিংস এর এখানে, আচ্ছা সাইট সেটিংস এর কিছু জিনিস এখানে দরকার হয়, যেমন সাইটস ক্যান আস্ক ইউর লোকেশন আপনাকে জিজ্ঞাসা করতে পারে। তারপর অনেক সময় যেটা বললাম, ক্যামেরা আপনাকে জিজ্ঞাসা করবে কোনো ওয়েবসাইটে গেলে ক্যামেরা দিবা কিনা, মাইক্রোফোন দিবা কিনা বিভিন্ন ওয়েবসাইটে ব্যবহার করার জন্য। তখন এই জিনিসগুলো আস্ক যেটা আছে এটা হবে। আর এটা যদি ডোন্ট অ্যালাউ দেন তাহলে এই জিনিসগুলো কিন্তু কাজ করবে না। যেমন গুগল ভয়েস সার্চের এটা যদি আমরা মাইক্রোফোন ডোন্ট অ্যালাউ করে দিতাম তাহলে কিন্তু আমি এটা কি করতে পারতাম না, সার্চ করতে পারতাম না। তো এইটাই আরেকটা বিষয়, এখানে ডিফল্ট হিসেবে যে মাইক্রোফোনটা আপনি ব্যবহার করতেছেন সেই মাইক্রোফোনটা এখানে অবশ্যই সেটা সিলেক্ট করে দিতে পারেন যে আমি কোন মাইক্রোফোনটা ব্যবহার করতেছি। আচ্ছা, নোটিফিকেশন, সাইটস ক্যান আস্ক টু সেন্ড নোটিফিকেশন। ওই যে আমি বিভিন্ন ওয়েবসাইটে গেলে ওই যে দেখাই না, যেমন ফাইল হিপ্পোতে যদি যাই ওরা বলবে যে নোটিফিকেশন তোমাদেরকে আমি অটোমেটিক্যালি সেন্ড করবো কিনা, এইখানে দেখায় অনেক সময়। মাল্টিমিডিয়াতে যাই, আচ্ছা এখানে অনেক সময় এই যে ফাইল হিপ্পো ওয়ান্টস টু শো নোটিফিকেশন, এই জিনিসটা দেখাচ্ছে না, এটা ব্লক করব আমরা, এটা আমি চাচ্ছি না যে শো করাইতে। তো এইটা এই যে সাইটস ক্যান আস্ক, এইটা তো আপনি যদি ডোন্ট অ্যালাউ দেন এবং এটা যদি এখন আপনি রিলোড দেন, দেখবেন এই জিনিসটা আপনাকে আর জিজ্ঞাসা করবে না, কারণ ওটা আমরা ডিসঅ্যালাউ করে দিছি। তারা কোনো ওয়েবসাইটে গেলে এই জিনিসটা আর কাজ করবে না। এটা আপনি চাইলে ব্যবহার করতে পারেন, আদারওয়াইজ নাও ব্যবহার করতে পারেন। আর ওই যে অনেক সময় কোথায় কোথায় আপনি সেন্ড নোটিফিকেশন অ্যালাউড করে রাখছেন, এই জিনিসগুলো এখানে চলে আসে, দেখছেন ড্রাইভ মেইল। তো অনেক ওয়েবসাইটে আপনি এই জিনিসগুলো না বুঝে আর কি অ্যালাউ করে দেন, পরবর্তীতে দেখা গেল এইখানে নোটিফিকেশন আসে, বা বিভিন্ন ওয়েবসাইট ফেসবুক ব্যবহার করতেছি বারবার এখানে নোটিফিকেশন আসতেছে। তো এই নোটিফিকেশন যাতে না আসে, এই জিনিসটা আমরা আবার ডিলিট করতে গেলে কি করতে হবে, এই প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এইখানে আসে, এই যে অ্যালাউড টু সেন্ড নোটিফিকেশন যে অবস্থায় আছেন এই নোটিফিকেশনের, আচ্ছা এই যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এরপরে হচ্ছে সাইট সেটিংস থেকে হচ্ছে নোটিফিকেশন, কই নোটিফিকেশন, এই যে এখানে এসে সেই ওয়েবসাইটটা এখান থেকে ডিলিট করে দিবেন। এখানে ক্লিক করলে রিসেট পারমিশন বা অ্যালাউ যেটা আছে সেগুলো ডিসেবল করে দিলে অটোমেটিক্যালি সেটা আপনি করতে পারবেন। এখানে কোনো কিছু দেওয়া নাই তো এই জন্য। আচ্ছা আমি এইখানে যাই, দেখাই আপনাদেরকে একটা জিনিস। এখানে যদি আসে যে অ্যালাউ করে দিলাম, ঠিক আছে, এখন এটাকে আমি রিমুভ করব। তো দেখেন এই যে আমি অ্যালাউ নোটিফিকেশনের এসে এখানে ফাইল ইপো আছে, তো এখানে ক্লিক করব, ক্লিক করে এটা রিমুভ করে দিব বা ব্লক করে দিব, তাহলে আর নোটিফিকেশন বারবার এখানে আসবে না। আচ্ছা, তো এখানে আর তেমন কোনো কিছু আছে কিনা এখানে দেখতে পাচ্ছি না। অ্যাপিয়ারেন্সে যদি যাই, থিম হচ্ছে ওপেন ক্রোম ওয়েব স্টোর, আমি চাইলে বিভিন্ন ধরনের থিম ব্যবহার করতে পারি। এই যে দেখেন, আমি যদি এটা ব্যবহার করতে চাই তাহলে অ্যাড টু ক্রোম করলে এই থিমটা আমার এখানে আমি ব্যবহার করব। তো এই জিনিসটা চাইলে আপনারা ট্রাই করে দেখতে পারেন, এই জাস্ট কালার বা ডিজাইনটা চেঞ্জ হয়ে যায়, এখন যেরকম আছে ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি এগুলো আসলে ব্যবহার করি না, তেমন দরকার পড়ে না। আপনি চাইলে ফন্ট সাইজ, পেজ জুম এই জিনিসগুলো এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। হ্যাঁ, আর একটা মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে যে অনেক সময় আমরা গুগলে সার্চ করব, এখানে সার্চ ইঞ্জিনটা গুগল না এসে বিং বা অন্য কিছু হয়ে যায়, এটা অনেকেই না বুঝে অনেক সময় হয়ে যায়। তো পরবর্তীতে আমরা গুগল কিভাবে আনবো, গুগল সার্চ, এটা পারি না। তখন যেটা হয় এইখানে দেখেন এই যে অ্যাপিয়ারেন্স থেকে সার্চ ইঞ্জিন ইউজড ইন দ্য অ্যাড্রেস বার, এখানে গুগল দেওয়া আছে। আমি যদি বিং দিয়ে দিই, দেখেন এই যে এখন বিং এর সার্চ ইঞ্জিন কিন্তু অন্যরকম, এই যে মাইক্রোসফট বিং। তারপর এটা যদি আমি ইয়াহু দিয়ে দিই তখন কিন্তু ইয়াহুর হয়ে যাবে, এই যে ইয়াহুর মতন। এখানে যদি আমি সার্চ দিই হাউ টু লার্ন
ডিজিটাল মার্কেটিং, এটা যদি সার্চ দিই দেখবেন ইয়াহুর রেজাল্ট আসবে, এখানে ইয়াহু আসবে হয়তোবা, এই যে ইয়াহু। তো এই জিনিসটাকে আবার গুগলে নেওয়ার জন্য আপনাকে ওই ইয়াহুর পরিবর্তে গুগলটা সিলেক্ট করে দিতে হবে এটা, ঠিক আছে। আপনি চাইলে ম্যানেজ সার্চ ইঞ্জিনে আরো অনেক কিছু অ্যাড করতে পারেন, সার্চ ইঞ্জিন, নো প্রবলেম। আচ্ছা, তো অন স্টার্টআপ যখন আমি এই ব্রাউজারটা ওপেন করতেছি তখন স্টার্টআপে কি নিউ ট্যাব, এই যে এখানে একটা নিউ ট্যাব ওপেন হয় না, যখনই ব্রাউজার ওপেন করি একটা নিউ ট্যাব ক্রিয়েট হয়ে সেখানে ওপেন হয় এটা। তো আপনি যদি কন্টিনিউ হোয়ার ইউ লেফট অফ দেন, অর্থাৎ আপনি কোথায় ছিলেন, এই যে যেমন এইখানে ছিলাম, এইখানে এই জিনিসটাই ওপেন হবে যদি সেটা পিন করে রাখেন, অথবা আপনি যে কোনো একটা স্পেসিফিক পেজ দিয়ে সেট করে দিতে পারেন যে এই পেজে ওপেন হবে। তো ডিফল্ট যেটা আছে তাহলে সেটাই রাখতে পারেন। আর এখানে অ্যাডভান্সে যদি ক্লিক করেন তাহলে আরো বেশ কিছু অপশন আসবে, যেমন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট, অনেক সময় ল্যাঙ্গুয়েজ এখানে চেঞ্জ হয়ে যায়, বাংলা বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ, তখন সেটা এই যে আপনি ইংলিশ এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আর এখানে তেমন কোনো কিছুর দরকার নেই। আচ্ছা, ডাউনলোডের যে বিষয়টা, আমরা চাচ্ছি যে না আমি যখন কোনো ফাইল ডাউনলোড করব আমার এই যে ডাউনলোডটা হয় কোথায়, এই যে ডাউনলোডস নামক ফোল্ডারে না, তো এই ডাউনলোডটা এখানে না হয় আমি অন্য কোনো ড্রাইভে সেভ করো, তাহলে সেন্ডে ক্লিক করে আপনি আপনার অন্য যে কোনো একটা ড্রাইভ এখানে যা আছে যে কোনো জায়গায় আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করে সেইখানে চাইলে সিলেক্ট করে দিলে যাবতীয় ফাইল যখনই আপনি ডাউনলোড করবেন ওইখানেই অটো সেভ হবে, এটাও আপনি করতে পারেন। আর যদি চান যে না এইটা অন করে দেন, অর্থাৎ প্রতিবারই যখনই দেখা গেল যে আপনি সেভ করতে চান না কেন ফাইল, বারবার আপনাকে জিজ্ঞাসা করবে যে তুমি কোথায় সেভ করতে চাও, তুমি কোথায় সেভ করতে চাও, তখন আপনি ফোল্ডার সিলেক্ট করে সেটা করতে পারবেন, এটা আমাদের দরকার নেই। আর যে জিনিসটা সেটা হচ্ছে যে এখানে তেমন আর কোনো কিছুর দরকার নাই। এই তো। আর এক্সটেনশন আর হচ্ছে বুকমার্ক, এই দুটো জিনিস আমি আলাদা আলাদা ভাবে জাস্ট আপনাদের পরবর্তী দুটো টিউটোরিয়ালে বুঝাই দিব। তো মোটামুটি আপনারা বুঝতে পারছেন যে গুগল ক্রোমের আসলে অনেক ইম্পর্টেন্ট সেটিংস এর ভিতরে আছে, যেগুলো আমরা হয়তোবা আগে জানতাম না বা অনেকেই জেনে থাকতে পারি, এই হচ্ছে বিষয়।